ফেসবুকে নতুন পেজে এআই ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে আপনাদের সবারই অনেক কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব আছে, হ্যাঁ, হতাশ হয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনারা সবাই খুশি হবেন যে অলরেডি আজকে আগস্টের 11 তারিখ এই দুপুর পর্যন্ত, এখন দুপুর 3টা বাজে, এই দুপুর 3টা পর্যন্ত আমি 3টা স্টুডেন্টের কাছ থেকে আমি খবর পাইছি তারা মনিটাইজেশন পাইছে এবং তাদের কাছ থেকে আমি রিভিউ ভিডিও নিব। এর মধ্যে শিপন ভাই বা বিদেশ থাকে, আর নীলা আপু বাংলাদেশে থাকে, আর একটা ভাই ইন্ডিয়া থাকে। তো মোটামুটি তাদের 3জনের কাছ থেকে খবর পাইছি। তো ওনারা যদি আমাকে রিভিউ ভিডিওটা আজকের মধ্যে দিয়ে দেয় তাহলে আমি এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব, আপনারা প্রমাণটা দেখতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে এআই ভিডিও আপনার আমরা সবাই তো এআই ভিডিও বানাইতে চাই, হ্যাঁ, আমাদের কষ্ট কম, আমরা যা চাচ্ছি সেটা বানাই দিচ্ছে, হ্যাঁ। মেইন কথা হচ্ছে কষ্ট কম। এই যে আমি যে গরমের মধ্যে এই যে ইউটিউবের ভিডিওটা বানাইতে এই যে এখানে আসলাম, এর পিছনে কিন্তু কারণ আছে। আমি একটু জোরে কথা বলি, আমি রুমের মধ্যে কথা বলে কেমন যেন একটা সাউন্ড খারাপ হয়ে যায়, হ্যাঁ, যার কারণে আমি সবসময় বাইরে এসে কাজ করি, হ্যাঁ, বাইরে দাঁড়ায় কথা বলি। এই যে কষ্টটা করতেছি, আমি অনেকবার শ্যুট নেওয়ার পরে এই ভিডিওটা হবে, জানেন, আমি কিন্তু একবারে পারি না, একটা নাই যে কথা বলি, এটা আমার স্টাইল আর কি, আমি এমনি কথা বলি, এটা দিয়ে আপনাদের উপকার হয়, আমারও উপকার হয়, হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে এই যে রিয়েল কন্টেন্ট বানানোটা একটা কঠিন কাজ, একটা ভালো ক্যামেরা লাগে, স্ট্যান্ড সেট করা লাগে, মাইক্রোফোন লাগে। এআই ভিডিওতে তো এটা লাগতেছে না। সো আমরা কি করি, এআই ভিডিওর প্রতি সবাই খুব কি বলে আগ্রহীত, হ্যাঁ, এবং এআই ভিডিও দিয়ে কোটি টাকা ইনকাম করার স্বপ্ন কিন্তু আমরা দেখি। কিন্তু আসলে কোটিপতি হওয়ার জন্য কোন প্রসেসে কাজ করতে হবে এইটা তাহলে আমি বলি। আপনি নতুন একটা পেজ, ফেসবুকে নতুন একটা পেজ খুলবেন এবং ওইখানে যে আপনি এআই ভিডিও বানাবেন, আপনার একটা টপিক থাকতে হবে ভাই। টপিকের মধ্যে শিক্ষণীয় জন্য কোনো কিছু থাকে। আপনি 10 সেকেন্ডে মানুষকে কিছু শিখাইতে পারবেন না। গুগল VO3 দিয়ে 10 সেকেন্ডের ভিডিও বানাচ্ছেন, ওই ভিডিওতে মানুষ কি শিখবে ভাই? একটা সিনের মধ্যে ভিডিও শেষ না, এটা করা যাবে না। আপনাকে মিনিমাম 40, 50, 60 সেকেন্ডের এআই ভিডিও বানাবেন, ওইটা যেন সমাজকে কোনো একটা মেসেজ দেয়। হইতে পারে অ্যানিম্যাল রেস্কিউ, হইতে পারে লিটারেচারের ভিডিও, হ্যাঁ, আপনার একটা ছোট গল্প, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, কাজী নজরুলের ছোট গল্প, তারপর আপনার ইংরেজি সাহিত্যের, যে আমরা যেহেতু ইউএসএ নিয়ে কাজ করি, আমরা কিন্তু সাহিত্য নিয়ে কাজ করতে পারি, অস্বাভাবিক না। আমি কাজ করতেছি, আপনাদেরকে আমি সামনে জানাবো, ঠিক আছে। কিন্তু মেইন কাজ করার সিস্টেমটা কি? মেইন কাজ করার সিস্টেম হচ্ছে একটা নতুন পেজে আমি ধরেন অ্যানিম্যাল রেস্কিউ ভিডিও ছাড়তেছি, হ্যাঁ। তো ছাড়তেছি, এখন আমার সর্বপ্রথম যেই প্রশ্নটা মনে আসে সেটা হলো আমি কি সেট আপ পাবো কিনা? 100% সেট আপ পাবেন ভাই। আমি আপনাকে এই জায়গায় দাঁড়ায় বললাম আপনি 100% সেট আপ পাবেন। এখন কথার একটা চলে আসে, গতকালকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখছি, এই এআই ভিডিও আরেকটু ভালো কিভাবে পারা যায়, কারণ শেখার তো শেষ নাই। তো এখন দেখলাম কি, মোস্ট অফ দ্য পিপল বলতেই পারতেছে না যে ইউটিউবে এআই ভিডিও মনিটাইজেশন দেয় কিনা। প্রত্যেকেরই একটাই কথা, আপনি এমনি কাজ করেন, অমনি কাজ করেন। ভাই আপনি করে প্রমাণটা দেখান। আমি যেমন বলতেছি ভাই, আমার নিজের, আমরা মনিটাইজ পেজে ইনকাম করতেছি, নতুন পেজে সেট আপ আসতেছে, আমরা দেখাচ্ছি। এরপরে মানুষ কি করতে, যারা সাবস্ক্রাইবার, যারা আমার কাছে কোর্স করে নাই, আপনাদের কি উপকার হচ্ছে না? আপনি যখন জানতেছেন সিনা ভাই এখনো অ্যানিমেল রেস্কিউ নিয়ে কাজ করে, তার ইনকাম হয়, তার স্টুডেন্টদের ইনকাম হয়, তখন কি আপনি তো চোখ বন্ধ করে কাজ করতেছেন। বাট আমি একটা ভালো ভিডিও দেখছি, ইউটিউবে ভিডিও দেখছি, দেখার পরে বলতেছে ইউটিউবের লং ভিডিওটা আপনি বানান, বানানোর পরে আপনাকে মনিটাইজেশন দিবে। বাট প্রমাণটা কোথায়? আপনি তো প্রমাণ দিচ্ছেন না, আপনি শুধু টিউটোরিয়াল দেখাচ্ছেন, লাখ লাখ ভিউজ নিয়ে চলে যাচ্ছেন, পাশে দেখতেছি যে আপনি VO3 সেল করতেছেন বা পেজ বা চ্যানেল সেল করতেছেন। বাট এইটা করে তো লাভ নাই। এইখানে মেইন দরকার যেটা, আমি নিজে কালকে অডিয়েন্স হিসেবে আমি ভিডিও দেখছি, হ্যাঁ, তো দেখে আমার কাছে আর আমি উদ্দীপনা পাইলাম না। এখন এইটাই হচ্ছে দরকার, যে আমরা সেট আপ পাবো কিনা। তো যাই হোক, কথা হচ্ছে ফেসবুক আমাদেরকে এআই ভিডিওতে সারা জীবন অ্যাপ্রিসিয়েট করবে, এইটা আপনাদের আমি গ্যারান্টি দিলাম। কেন দিলাম? ফেসবুকের পেজের ওইখানে কিন্তু এআই ক্রিয়েটর ইয়েস নোর একটা ব্যাপার আসছে, কিন্তু আপনাকেও বুঝতে হবে প্ল্যাটফর্মের রুলস কিন্তু চেঞ্জ হইতে পারে। এআই ভিডিওতে সে সবসময় সেট আপ দেবে, টাকাও দেবে, কোনো সমস্যা নেই, বাট আপনাকে গঠনমূলক কন্টেন্ট বানাইতে হবে ভাই, হ্যাঁ। পারলে একটু ভিডিওগুলো লং করেন, হ্যাঁ, ক্যারেক্টার কনসিস্টেন্সি ধরে। না পারলে ভর্তি হন, আমার কোর্সে ভর্তি হন, নাহলে আরেক জায়গায় ভর্তি হন, শেখেন যে এআই দিয়ে ক্যারেক্টার কনসিস্টেন্সি কেমনে রাখে। 10 সেকেন্ডের ভিডিও বাংলাদেশের যদি 5 কোটি মানুষ থাকে, তার মধ্যে 4 কোটি মানুষই এআই দিয়ে 10 সেকেন্ডের ভিডিও বানাইতে পারে, কিন্তু মাত্র 10,000 মানুষ পারে যে 2 মিনিটের ভিডিও কিভাবে বানানো যায়, স্টোরিটা ধরে ধরে কিভাবে ফ্রেম বাই ফ্রেম কাজ করে, ক্যারেক্টার কনসিস্টেন্সি ধরে, হ্যাঁ। তো এআই ভিডিও যারা ফেসবুকের জন্য বানাবেন, অবশ্যই ভাই লং করে বানায়েন ভিডিওটা, হ্যাঁ, এবং যেন কোনো একটা মেসেজ থাকে। দেখেন, প্রত্যেকটা জিনিসের শুরু থাকে, শেষ থাকে, তাই না? একটা স্টোরি, ধরেন একটা গল্প করি আপনাদের সাথে। একটা শিয়াল ছিল, হ্যাঁ, বনে একটা শিয়াল ছিল। শিয়াল নেশা করতো। তো নেশা করে সে বাকি যে প্রাণী আছে, এখন ও তো নেশা করার পরে সময় কাটে না, সময় না কাটলে ও
ও হচ্ছে আপনার ওই হাতিরে বলে যে হাতি ভাই চলো আজকে আমরা বন দেখি। তো নেশা টেশা করার পরে সময় কাটতেছে না, হাতিরে বন দেখাবে। তো হাতিরে নিয়ে হচ্ছে বনের মধ্যে গেছে, বনের মধ্যে যায় দেখাই যে দেখো এই দেখো কি সুন্দর মেহগুনি গাছ, এই দেখো কি সুন্দর পাম গাছ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা ব্যাপার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, আগে দেখুন। আমি ফেসবুকের আমার আইডির পে আউট সেকশনে আছি। দেখুন আমি পে আউটে যাচ্ছি। পে আউটে যাওয়ার পরে এখান থেকে আমি যদি ট্রানজ্যাকশনে যাই, ট্রানজ্যাকশনে গেলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ। এখানে আমার 22 জুলাই 2026-এ আমি পেয়েছি হচ্ছে $198.63। এই ডলারটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। 122 টাকা 78 পয়সা ডলার রেট পেয়েছি। আপনারা হিসাব করে দেখবেন যে এখানে $198 আমি কত টাকা পেয়েছি। তারপরে হচ্ছে দেখেন এখানে রয়েছে 22 জুন 2026, এখানে রয়েছে $199 2 সেন্ট। আপনারা একটু যোগ করে দেখবেন বা হিসেব করে দেখবেন যে কত টাকা হয়েছে, বাংলা টাকার কত টাকা পেয়েছি আমি। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে $175। তো মোটামুটি আমার পে আউট সেকশনটা হচ্ছে এই। এরপর যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে $242 এক্সপেক্টেড বাই 23 আগস্ট। মানে আমি এই $242 ইনশাল্লাহ আশা করি আগামী 23 তারিখের আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে ইনশাল্লাহ, আশা করছি। এই একটা জিনিস দেখালাম আপনাদেরকে। আর আপনাদেরকে আমি যদি আমার আর্নিং রেটটা একটু দেখাই, দেখুন লক্ষ্য করুন এখানে জমা রয়েছে $169। আমি এখানে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন $169.77। আমি যদি আপনাদেরকে আর্নিং রেটটা দেখানোর চেষ্টা করি, আর্নিং রেট হচ্ছে পার হাজারে 21 সেন্ট করে পাচ্ছি আমি। অবশ্যই এটা কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আমার কখনো কখনো আমার ভিডিওতে পার হাজারে 1000 ভিউজে আমি 50 সেন্ট পর্যন্ত পেয়েছি। আর একটা ব্যাপার লক্ষ্য করেন, এখানে রয়েছে আপনার কী বলে এটাকে 809K, মানে 8,09,000 ভিউজে, কোয়ালিফাইড ভিউজে আমি পেয়েছি হচ্ছে $169.77। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের বা বাংলা কন্টেন্টের সাথে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা যে ইউএসএ কন্টেন্টের পাওয়ারটা আসলে কী। গ্লোবাল অডিয়েন্সের যে টার্গেট করে কন্টেন্টগুলো তৈরি করা হয়, এটার পাওয়ারটা আসলে কী। আপনি যাদের বাংলাদেশি পেজ রয়েছে, মনিটাইজেশন পেজ রয়েছে, তারা জানবেন 1 মিলিয়ন ভিউজ মানে 10 লক্ষ ভিউজ। 10 লক্ষ ভিউজে বাংলাদেশি 10 লক্ষ ভিউজে সর্বোচ্চ $4 থেকে $5 বা $7 $10 পেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার 8,09,000 ভিউজে আমি পেয়েছি $170 ধরেন। এবার একটু ব্যালেন্সটা মিলাই নেন, হিসাবটা কষে নেন যে বাংলা কন্টেন্টে 10 লক্ষ ভিউজে পায় $10, অনলি $10। আর আমার এখানে রয়েছে 8,09,000 ভিউজে $169। এই বিষয়টা একটু দেখেন। আর আপনাদেরকে আর কি দেখাবো, তেমন কিছু নাই দেখাবার। এই কান্ট্রি যদি দেখেন আমার অডিয়েন্সগুলো কোথা থেকে দেখে, ইউনাইটেড স্টেট রয়েছে 37%, কানাডা রয়েছে, জার্মানি রয়েছে, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস এগুলো রয়েছে। আর আর্নিং পোটেনশিয়াল যদি দেখেন, আমার আইডি থেকে আমি কাজ করি, ফেসবুক আইডি থেকে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সেলেন্ট, কন্টেন্ট অরিজিনালিটি এক্সেলেন্ট, কান্ট্রি ডিস্ট্রিবিউশন রয়েছে, প্রোফাইল ফ্যাক্টরস, ট্রাস্ট 100% রয়েছে। দেখছেন, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। অনেকেই বলে এআই দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটা থেকে মনিটাইজেশন পাওয়া যায় না বা ইনকাম করা যায় না। এটা ভুল। আমি বাস্তব উদাহরণটা কিন্তু আপনাদেরকে দেখালাম। এখানে আমি ইনকাম করছি। শর্টকাটে বলি, আমার এই আইডিটা মনিটাইজেশন ছিল অনেক আগে থেকেই। বাংলাদেশ ভিডিও আপলোড করতাম, বাংলা কন্টেন্ট আপলোড করে আমি মনিটাইজেশনটা পেয়েছিলাম। ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন যখন ছিল ওই আমলে। কিন্তু বাংলাদেশি ভিডিও ছেড়ে আমি আসলে ফেসবুক থেকে ইনকাম করতে পারিনি, $1 ইনকাম করতে পারিনি। তো আমি একদম ওটাকে ফেসবুক থেকে ইনকাম করার বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার
আশা একদম ছেড়ে দিয়ে পেজটা অ্যাকাউন্টটা ফেলে রেখেছিলাম। তো হঠাৎ করে একদিন ইউটিউবে আমার সামনে একটা ভিডিও আসে আমাদের সিনহা ভাইয়ের, হ্যাঁ, সিনহা ভাইয়ের একটা ভিডিও আসে যে মনিটাইজেশন পেজ কাজে লাগানোর যে সিস্টেমটা, বা ইউএসএ কন্টেন্ট বাংলাদেশ থেকে আপলোড করে ইউএসএ টার্গেট করে কন্টেন্ট আপলোড করে গ্লোবাল অডিয়েন্স টার্গেট করে অনেক বেশি ইনকাম করা যায়, এইরকম একটা ভিডিও আমার সামনে আসে। তো আমি ভিডিওটা একটু দেখলাম, মনোযোগ দিয়ে দেখে আমার ভালো লাগলো। তারপর আমি সিনহা ভাইয়ের যে কথাগুলো ছিল সেগুলোর উপরে নির্ভর করেই খুব আগ্রহী হলাম যে দেখি একবার ট্রাই করে। অনেক তো চেষ্টা করলাম ফেসবুক থেকে ইনকাম করার জন্য, পারলাম না, তো আর একবার চেষ্টা করে দেখি। কন্টেন্টের ক্যাটাগরিটা একটু ভিন্ন, অন্য ক্যাটাগরিতে। আমার টার্গেটেড অডিয়েন্স ছিল, সিনহা ভাই বলেছিল যেমন ইউএসএ অডিয়েন্স বা গ্লোবাল অডিয়েন্স টার্গেট করা, সেমভাবে কিন্তু আমি আমার কন্টেন্টগুলো তৈরি করা শুরু করলাম, এআই দিয়ে আপলোড করা শুরু করলাম। ইনশাল্লাহ আমার পেজ একদম ফ্রিজ হয়েছিল, আমার আইডি কোনো রিস্ক ছিল না। আমি 117 ভিউ থেকে ভিডিও আপলোড শুরু করি আবার নতুন করে। তখন থেকে আমার 1 মাস 16 দিনের দিন আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়। হ্যাঁ, আপলোড করা শুরু করছি সেদিন থেকে। তারপরে ইনশাল্লাহ আমার ইনকাম শুরু হয়। আমি অলরেডি 2 থেকে 3 মাসের পেমেন্ট পেয়েছি, আর এ মাসেও ইনশাল্লাহ পাবো। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন সবাই সিনহা ভাইয়ের জন্য। আমার এই আর্নিংসের যে বিষয়টা বা যে গেম চেঞ্জের ব্যাপারটা, সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে আমাদের সিনহা ভাইয়ের। সিনহা ভাইয়ের থেকে উৎসাহ নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। আর এখন আমি 3-4 মাস পরে এসে সিনহা ভাইয়ের থেকে কাজটা শেখার জন্য, প্রপারলি শেখার জন্য তার ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি। এখন আমি তার রানিং ব্যাচের স্টুডেন্ট। আজকে হচ্ছে আগস্টের 5 তারিখ। আমি কাজ মোটামুটি জানি, সে দিয়েই ইনকাম করতেছিলাম। বাট এই যে ক্যাটাগরিতে সে কাজ শেখাচ্ছে, অ্যানিমাল রেস্কিউ, এই কাজটা আমি শেখার জন্য ভাইয়ের ট্রেনিং ব্যাচে জয়েন হয়েছি এবং ক্লাস করতেছি। শুভকামনা রইল সিনহা ভাইয়ের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। ভাইয়ের দেখানো পথে বা ভাইয়ের বোঝানোর সিস্টেমগুলো অনেক সুন্দর। আপনারা কাজ করেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি সুন্দর তাল গাছ, তাল ধরে আছে। হাতি তো বনেই থাকে, হাতিরে কি বন দেখানোর দরকার আছে? নাই। তো শিয়ালের কাজ কি, শিয়াল হচ্ছে নেশা করে তার সময় কাটে না, সে হচ্ছে এইভাবে দেখায়। তো প্রতিদিন সে হচ্ছে এক একটা প্রাণীরে ধরে এবং তারে মুরগি বানায় হচ্ছে ওই দেখায়, বন দেখায়। মানে গল্পটার নাম হচ্ছে শিয়ালের বন দেখানো। হ্যাঁ, পরবর্তীতে একদিন হচ্ছে আপনার হরিণ রে হচ্ছে দেখাচ্ছে, বন দেখাচ্ছে, এর মধ্যে বাঘের সাথে দেখা। তো শিয়াল বলতেছে কি যে, শিয়াল না সরি হরিণ বলতেছে যে, বাঘ মামা আসো, আমি আর শিয়াল মামা বন দেখতেছি, তুমিও বন দেখতে আসো। তখন শিয়াল রে ওই বাঘে হচ্ছে একটা চর মেরে বলে যে, এই বদমাইশ হচ্ছে প্রতিদিন নেশা করে, ও সময় কাটে না, ও এক একটা প্রাণীরে নিয়ে হচ্ছে এই বন দেখায়। গল্পটা একটা ফানি একটা স্টাইল। এখন এই যে গল্পটা আমি বললাম, আমার যে প্রেজেন্টেশনটা, এইটা আপনার কাছে কেমন লাগছে? এইটাকে আপনি যদি আরেকটু সুন্দরভাবে আপনি বর্ণনা করতে পারেন, তাহলে দর্শকের আরো ভালো লাগবে। আবার যদি আপনি আরেকটু রসকস মাখায় দিতে পারেন, গল্পটা বলেন, আরো ভালো লাগবে। একইভাবে আপনি যদি এই সেম গল্পটাই আপনি যদি এআই দিয়ে সুন্দরভাবে স্টোরিটা ফুটাই তুলতে পারেন এবং শেষে যায় একটা মরাল অফ দ্য স্টোরি রাখবেন যে, এরকম আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, মানুষকে ক্ষতি করে বেড়ায় বা হচ্ছে নিজের স্বার্থে, এখানে কিন্তু মূলত নিজের সময় কাটতেছে না, ওই জন্য হচ্ছে আপনার অন্যান্য প্রাণীদের নিয়ে হচ্ছে তাদের সময় নষ্ট করতেছে। ঠিক আছে? তো এই যে গল্পটা, এটা ফানি গল্প, পাশাপাশি একটা মেসেজ থাকে। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই এআই ভিডিও ফেসবুকে বানান, কিন্তু ওটাতে একটা মেসেজ রাখেন। ঠিক আছে? মেসেজ রাখবেন। যেমন অ্যানিমেল রেস্কিউতে এত ভিউজ কেন হয়, এত ডলার কেন আসে, বা এত এঙ্গেজমেন্ট কেন আসে? একটাই কারণ, সেটা হচ্ছে যে ওইখানে একটা শুরু এবং শেষ থাকে। হেল্পলেস হ্যাপি এন্ডিং, হেল্পলেস হ্যাপি এন্ডিং, শুরুতে হেল্পলেস থাকবে, শেষে হ্যাপি এন্ডিং থাকবে, এটাই তো বিষয়। তো আপনাদের প্রতি আমার যেটা বোঝানো, সেটা হচ্ছে নতুন একটা পেজে আপনি কাজ করবেন। এই নতুন পেজে আপনার যখন সেট আপ আসবে, ভাই আপনার যদি 30,000 রিয়েল ফলোয়ার হয়, একদম শুরু থেকে 30,000 রিয়েল ফলোয়ার হয়, আপনি স্টোরি দিয়ে ভালো ইনকাম করতে পারবেন ভাই, স্টোরি। কারণ আপনার ফলোয়ার যদি 30,000 হয়, আপনার এমনিতেই 5-6 হাজার স্টোরিতে ভিউ আসবে। এবং ইউএস এর ভিউজে 2500 ভিউজে $1 দেয়। এইগুলো আপনাদের তো কেউ ভাবে বলে না ভাই, আমি নিজে প্রমাণ পাইছি বলে আপনাদের বললাম যে 2500 থেকে 3,000 ভিউজ। জাস্ট ভিডিওটা 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ড রাখবেন, কারণ বড় ভিডিও না হইলে আপনাকে টাকাও দেবে না, আপনাকে অরিজিনালও ধরবে না। সব দিক থেকে আপনার বড় ভিডিও আপনাকে হেল্প করবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা যে কাজ করব,
নতুন একটা পেজে কাজ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে প্রতিদিন একটা করে ভিডিও, বেশি না একটা করে ভিডিও আপনি হচ্ছে মিডনাইটে পোস্ট করবেন। হ্যাঁ, মিডনাইটে পোস্ট করবেন, এবিটের সহ দিতে পারেন, এবিটের ছাড়াও দিতে পারেন, তবে এআই লেভেলটা অন করবেন। এরপরে হচ্ছে আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন। এখন এইখান থেকে আপনার যে শিক্ষাটা হচ্ছে, আপনার প্রথম ফলোয়ারটা থেকে শুরু করে 30,000 ফলোয়ার হওয়া পর্যন্ত আপনি ফলোয়ারের যে বিষয়টা আপনি দেখতেছেন, আমি হরিণ রেস্কিউ করলে আমার ভিডিও ভাইরাল হয়, আমার হচ্ছে হাতি রেস্কিউ করলে মানে ফলোয়ার বেশি হয়, এঙ্গেজমেন্ট বেশি হয়। আপনি আপনার দর্শকের পালসটা বুঝবেন। আপনার একটা ভিডিওতে ভিউজ আসছে 10,000, ফলোয়ার পেয়েছেন 1,000, আর একটাতে ভিউজ হয়েছে 20,000, ফলোয়ার পেয়েছেন 200। আপনি বুঝতেছেন না তার মানে কোন ধরনের আমার দর্শক কোথা থেকে বেশি আসলো, আমার কোন ভিডিও থেকে বেশি দর্শক আসছে। এখন আমি যেহেতু হাতির ভিডিও থেকে বেশি ফলোয়ার পাইছি, তার মানে আমার দর্শকরা হাতি বেশি পছন্দ করে। এখানে না ভাগ ভাগ আছে ভাই, কেউ আছে ইঁদুর পছন্দ করে, কেউ আছে পেঁচা পছন্দ করে, কেউ আছে কাক পছন্দ করে। কাক নিয়ে আমার একটা পেজ আছে, কাকের পেজে হচ্ছে নাস্তিকরা ভিডিও দেখে, বুঝছেন। আপনার হচ্ছে বিড়াল কুকুর তো আছে, এগুলো তো একদম কমন হয়ে গেছে। প্রত্যেকটা প্রাণীর আলাদা একটা ফ্যান বেজ আছে। এখন আপনার পেজে আপনি কোন প্রাণীর ফ্যান বেজ আপনার গ্রো হয়েছে, এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন কি আপনার ভিউ জানা কোনো ঝামেলা। আপনি যখন জানেন আপনার দর্শক এটা দেখে, যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখবেন একটু বিতর্কিত বিষয় বেশি ভাইরাল হয় না, এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওইটাই কাজে লাগায়। এগুলো সিস্টেম, কন্টেন্ট ক্রিয়েটর জানে আমার দর্শক বা আমাদের দর্শকরা কোন ধরনের ভিডিও বেশি দেখে। আর ফলোয়ারের যে ব্যাপার, আপনার পেজের ফলোয়ার যদি আপনার ভিডিও না দেখে, আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। তো আপনি যখন শুরু থেকে একটা নতুন পেজে কাজ করতেছেন, আপনি ফলোয়ারের সাথে আপনার একটা কানেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কানেকশন যখন হচ্ছে, যখন আপনি মনিটাইজেশন পাচ্ছেন, এই যে বলতেছি যে অ্যানিম্যাল রেস্কিউ ভিডিও বা এআই ভিডিওতে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে, আজকে দিছে, আজকে আপনার 26 সালের আগস্ট মাস, এখনো দিচ্ছে, তাহলে আমাদের তো ভয়ের কিছু নাই, ডলার আছে। এইটা জেনে যখন আপনি কাজ করবেন, আপনার তো কাজের স্পিডই বেশি থাকবে। যেমন গতকালকে আমি ওই ইউটিউবারদের ভিডিও দেখে, তারা তারা জাস্ট মানে অনেকক্ষণ ভিডিও দেখছি, তারা জাস্ট মানে বুঝাই যে আপনি ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, চলে যান, শিখেন, চলে যান, কিন্তু ওইটা দিয়ে ডলার ইনকাম করতে পারবো কিনা এইটা তো আমার বোঝাচ্ছে না। আমি আপনাদের বলতেছি, ফেসবুকে আপনি এআই ভিডিও সুন্দরভাবে আপলোড দিবেন, আপনি সুন্দরভাবে বানান, আর আস্তে আস্তে আপনার স্কিল গ্রো হবে ভাই। হ্যাঁ, আমার দেখেন, আমি স্টোরিগুলো আজকে আপনাদের বলি, আমি যে অ্যানিমেল রেস্কিউ ভিডিও বানাই, এইখানে আমি সর্বপ্রথম যে কাজটা করতাম, রিয়েলিস্টিক রেস্কিউ করতাম। ধরেন একটা বিড়াল বা একটা কুকুর হচ্ছে রাস্তার পাশে পড়ে থাকবে, ওকে হাত দিয়ে উদ্ধার করা হবে, ওকে হাসপাতালে নিয়ে যাবে, তারপর হচ্ছে আপনার কিছু খাবার টাবার দিব, তারপরে লাস্টে যায় হ্যাপি এন্ডিং, মানে কি সে বাড়িতে ঘুমাচ্ছে, তার মানে কি তারা অ্যাডপ্ট করা হয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে স্টোরিটা চেঞ্জ হলো, পরে কি করলাম, রাস্তার পাশে চলে আসলাম। রাস্তার পাশে গাড়ি যাবে, কোনো গাড়ি থামবে না প্রথম 20 সেকেন্ড, তাইলে কি হচ্ছে, দর্শক চেটে যায়, এই মানুষজন এত খারাপ, একটা প্রাণী রাস্তার পাশে পড়ে আছে, তারপরেও কোনো গাড়ি থামতেছে না, হিউম্যানিটি পৃথিবীতে নাই। এরপরে একজন এসে উদ্ধার করতেছে, উদ্ধার করার পরে হাসপাতালে নিয়ে গেল, তারে হচ্ছে টেক কেয়ার করতে করতে আমি 90 সেকেন্ডের ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এরপরে দেখলাম না, গল্পটা আরেকটু চেঞ্জ করার দরকার। পরে কি হচ্ছে, যে রেস্কিউ করবে 40 থেকে 45 সেকেন্ডের দিকে, সে গাড়ি থেকে বা গাড়ি নিয়ে যখন বিড়ালটাকে বা প্রাণীটাকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল, গাড়িটা নষ্ট হবে, টায়ার বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর একটা স্টোরি আমি নতুন আনছি, সেটা হলো যে এই যে রেস্কিউ, প্রাণীটা রাস্তার পাশে পড়ে থাকবে, গাড়ি যাচ্ছে, একটা গাড়ি এসে বিড়ালটা বা কুকুরটার পাশে দাঁড়ায় তাচ্ছিল্য করবে যে ও পোর থিং, মানে ও হেল্পটা করবে না, ও হেল্পটা না করে গাড়ি নিয়ে চলে যাবে। দর্শক তো আরো আগুন হয়ে যাবে, ভিডিও ততক্ষণে কিন্তু মোস্ট অফ দ্য দর্শক আমার 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত দেখা হয়ে যাবে। তারপরে একজন এসে গাড়ি নিয়ে এসে হচ্ছে বিড়ালটাকে উদ্ধার করবে। তাইলে কি আমার দরকার হচ্ছে ওয়াচ টাইম। ফেসবুক হোক, ইউটিউব হোক, প্রত্যেকটা জায়গায় হচ্ছে মেইনলি দরকার ওয়াচ টাইম ভাই। এই ওয়াচ টাইমটা যদি আপনি ধরতে পারেন, আপনি যদি কান্না করেও ওয়াচ টাইম ধরাইতে পারেন, আপনার ভিডিও ভাইরাল। মেইন কথা হচ্ছে একটা ভিডিও আপনি যখন বানাচ্ছেন, ওইটাতে কিছু একটা থাকতে হবে যেন দর্শক দেখে, শুরু থাকে শেষ থাকে। তো এই গল্পটা যখন হচ্ছে দর্শকদের দিয়ে আপনি দেখাইতে পারতেছেন, এইখানে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার হচ্ছে ফলোয়ার পাচ্ছেন এবং এঙ্গেজমেন্টটা পাচ্ছেন, রিয়াকশন পাচ্ছেন। হ্যাঁ, এবং একটা জিনিস, কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা আমি বলবো, কেন দিবেন না কমেন্টে রিপ্লাই, এই জন্যই দিবেন না যে কমেন্ট যখন, মানে এটা রিসেন্টলি এটা ফেসবুকের একটা বাগ ইস্যু, বুঝছেন। আমরা যখন কমেন্ট করি, ওইটা আবার মাঝে মাঝে ধরে যে আমরা নিজের থেকে এঙ্গেজমেন্টটা বাড়াচ্ছি, এজন্য না দেওয়া বেটার। আমি দেই না, আমি কখনোই দেই না, বুঝতেও হবে না, দিবেন না ভাই। কারণ কমেন্ট করলে রিচ ডাউন, অনেকে বলেন যে ভাই আমার তো রিচ ডাউন হয়ে যায়।
আপনি যে রিচ ডাউনের ভয়টা পাচ্ছেন, আচ্ছা রিচ তো ডাউন হবে, আপ হবে স্বাভাবিক। আমার লাস্ট 28 দিনের হিসাবটা আমাকে দেখানো হয়, হ্যাঁ। তো আমি লাস্ট 28 দিনে যদি কোনো মাসে 10 মিলিয়ন ভিউজ পাই, পরের মাসে যদি 8 মিলিয়ন ভিউজ পাই, তাহলে তো আমাকে এমনিতে মাইনাস দেখাবে। আবার তারপরের মাসে যদি আমি 9 মিলিয়ন পাই, তাহলে আবার প্লাস দেখাবে। সো গ্রিন হবে, রেড হবে, এটা নিয়ে ভয়ের কিছু না। উইকলি চ্যালেঞ্জ নিয়ে ভয়ের কিছু নাই, কোনো কিচ্ছু নিয়ে ভয় নাই। শুধু একটা জিনিস মনে রাখবেন, কমিউনিটি গাইডলাইনটা মেনে চলবেন। আপনি রেগুলার কনসিস্টেন্টলি আপনি হচ্ছে একটা করে ভিডিও অ্যালগোরিদম সেট করবেন স্যার, টাইম টু টাইম। মানে আমি প্রতিদিন একটা করে এই টাইমে পোস্ট দিই, কোনো নির্দিষ্ট টাইম না, মনে করেন সকাল বা সন্ধ্যা, ঠিক আছে, বা রাত 12টার জায়গায় 11:30 হোক, 12:30 হোক, সমস্যা নাই। বাট ওই বেলা বেলা বলতে যেমন দুপুরবেলা, বিকালবেলা, হ্যাঁ, ওই বেলা হিসাব করে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করবেন, তাইলে কখনো বট হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি যদি প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে একদম কারেক্ট টাইমে পোস্ট করেন, ওইটাও বট হওয়ার সম্ভাবনা থাকে। আর পেজে 2 মাস বয়স হওয়ার পরে টুকটাক লাইভ করবেন ভাই, হ্যাঁ, লাইভ করবেন। আপনার উইকলি চ্যালেঞ্জ, আপনার রিচ কমলো বাড়লো কোনো কিছু দেখবেন না, আপনি শুধু দেখবেন আপনার ভিডিওগুলোর ওয়াচ টাইম কেমন আসে, রিয়াকশান কেমন আসে, কোন ভিডিও থেকে বেশি ফলোয়ার আসলো, কোনটা থেকে কম আসলো, হ্যাঁ। যখন মনিটাইজেশনটা পাবে, স্টার সেটআপটা আসলে রানিং স্টার সেটআপটা করে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন, এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পর থেকে আপনাকে বুঝতে হবে যে আজকে থেকে আমার ডলার ইনকাম শুরু, আজকে থেকে ফেসবুক আমার উপর অন্য নজরে দেখবে। সো একটু সেফলি কাজ করবেন। যেই কন্টেন্ট দেখে আপনার মধ্যে খারাপ লাগে না, ওইটা আপনার দর্শকের দেখলে খারাপ লাগে, কারণ আপনি অ্যানিমেল লাভার না, আপনার দর্শক অ্যানিমেল লাভার। আপনি এইটা বুঝতে হবে যে আমি এমন কোনো সিন দেখাবো না যেটা দেখে একজন মানুষ কষ্ট পায়। আমরা হেল্পলেস অবস্থায় বিড়াল কুকুর রেখে কাজ করি, এটাতে কিন্তু কোনো সমস্যা না। বাট ওইটা কোনো মানে আপনি দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না ভাই, মানে হিউম্যান কোনো অত্যাচার করছে এই সিন কিন্তু দেখানো যাবে না। ওইটা অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে ও বিপদে পড়ে আছে, আমরা যে হেল্প করতেছি বা একটু স্টোরি বানাচ্ছি। বাট আপনি কখনোই ওইটাকে ম্যানুয়ালি বিপদে ফেলবেন না, ফাঁসির দড়িতে ঝুলাই রাখে দিকে অনেকে, এই সব করে ভাই আপনি পেজ টিকাইতে পারবেন? অসম্ভব ব্যাপার। গাইডলাইন বিশাল একটা জিনিস। আজকে 1 লাখ টাকা পাবেন, কালকে একটাও পাবেন না, আপনার পেজটা সাসপেন্ড। তো ঠিক আছে, অনেক কথা বললাম। মেইন কথা হচ্ছে আপনি এআই ভিডিও ফেসবুকে 100% সেফ, এই জায়গার দ্বারাই কথা বলতেছি। ইনশাল্লাহ সামনের বছর এই আগস্টে এসেও বলবো এআই ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন, কারণ ফেসবুকের নিজের এআই আছে, মেটা এআই এর বিজনেস আছে। আস্তে আস্তে দেখবেন আমরা সবাই মেটা এআই এর দিকে চলে যাইতে হবে, এটা আমি বলে রাখলাম। এবং যেহেতু ফেসবুক প্রেজেন্ট নাও পর্যন্ত হচ্ছে মনিটাইজেশন দিচ্ছে, যেহেতু তার র্যান্ডম ইনভাইট, হ্যাঁ, সো র্যান্ডম ইনভাইট, তারপরেও সে মনিটাইজেশন দিয়ে যাচ্ছে রেগুলার, হ্যাঁ। সো কোনো টেনশন নাই, ফেসবুকে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। ইউটিউবে আমি কাজ করার ব্যাপারে কোনো করবো না। ইউটিউবে যদি কাজ করেন আমার মতো রিয়েল কন্টেন্টে কাজ করবেন, তাইলে আপনার জন্য লাভ, আজীবন সেফ। কিন্তু এআই কন্টেন্টে ইউটিউব আজ হোক কাল হোক ঝামেলা করবে, হ্যাঁ। তো যাই হোক, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সিনহা ভাইয়ের প্রতি কৃতজ্ঞ জানাই। সিনহা ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ সিনহা ভাইয়ের কারণেই আজকে আমি এই ফেসবুক থেকে সফলতা অর্জন পেয়েছি। কি বলবো, বলার মতো কিছু নেই আসলে। বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু সংক্ষিপ্ত আকারে কি আমার কিছু কথা বলতে হবে। আমি 3 বছরে ফেসবুক থেকে যা পাই নাই, তা সিনহার ক্লাসটি করে 3 মাসেই অনেক কিছু পেয়েছি। তো আমি 3 মাসেই আমি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছি। এটা আমার লাইফের প্রথম ফেসবুক পেমেন্ট। তো এটা যে কী যে একটা খুশির মানে কথা বা আনন্দ, এটা বোঝানো যাবে না। আমি ভাবতে পারিনি যে 3 মাসে ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পাবো। আমার 3 বছরের যে সাধনা, 3 বছর ধরে আমি ফেসবুক থেকে লেগে আছি। আমার 2023 সালে মনিটাইজেশন পেজটি ছিল, তারপরে আমার মনিটাইজেশন 24 সালে চলে যায়। এটা আমার ভুলের কারণে আমি অন্যের একটা কন্টেন্ট ছেড়েছিলাম। তো যাই হোক, ওটা আমার ভুল ছিল। তো মনিটাইজেশন যাওয়ার পরে তারপরে আমি লেগেছিলাম, হাল ছাড়ি নাই, অনেক ভিডিও ছাড়িয়েছি, তারপরেও লাইভ করেছি, তারপরেও পেজটি কোনোভাবেই সমাধান হচ্ছিল না। পরে লাস্টে আমার 1 বছর পরে পেজটি আমার সমাধান হয়ে যায়। তারপর আবার লেগেছিলাম, পেজের প্রতি কাজ করছিলাম, কিন্তু কোনোভাবেই আমি আর্নিং $100 ঢুকাতে পারছিলাম না, কোনোভাবেই না। $100 কোনোভাবেই পূরণ করতে পারছিলাম না। তো একদিন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, হঠাৎ করে সিনেমার একটা ভিডিও আমার চোখের সামনে আসে, কোডিং অ্যানিমেল ভিডিওটা, কোডিং অ্যানিমেল ফ্রেন্ডস। সেই ফেসবুক পেজের ভিডিওটা দেখি, লাখ টাকা ইনকাম। তো আমি দেখে তো অবাক, আসলে কি কন্টেন্ট তৈরি করে দেখি, ঢুকে তারপরে আমি ক্লাসটি ভালোভাবে দেখি, মানে ভিডিওটা ভালোভাবে দেখি, তারপরে তার সাথে যোগাযোগ করি। আমি সিনেমার তার সাথে আগে যোগাযোগ করি না, আসলে তার সাথে যোগাযোগ করে শুনি আসলে ঘটনাটা কি। তারপরে আমি তার কাছ থেকে মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি, তার ফেসবুক পেজে যেয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি, তার সাথে যোগাযোগ করি, তার সাথে কথা বলি। কথা বলার পরে আমি সিনেমার সাথে পরে যোগাযোগ করি।
পরে সিনেমা হলে যোগাযোগ করার পরে সবকিছু ডিটেল শুনলাম, কোর্স ফি কত, সবকিছু শোনার পরে আমি তার কাছে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে আমি মাত্র 1 মাস পরে, ক্লাস 1 মাস করার পরেই আমি ভিডিও বানানো শুরু করে দিলাম। পরবর্তীতে আমার মনে করেন যে আমার 3 মাসে আমি প্রথম পেমেন্ট পেলাম। আসলে এটা আসলে কি বলবো, এটা স্বপ্নের মতো একটা, 3 মাসে পেমেন্ট পাওয়া আসলে স্বপ্নের মতো, যেটা 3 বছরে আমি পাইনি। তো সিনেমা ভাইয়ের কথা না বলে নয়, সিনেমা ভাইয়ের কথা যদি বলতে চাই তাহলে সিনেমা ভাই আসলে অনেক ভালো একটা মনের মানুষ। তার বোঝানোর ধরন, ক্লাস করানোর ধরন খুবই সুন্দর, আর তার মন মানসিকতা অনেক ভালো। আমরা যে তাকে এত প্রশ্ন করি, এত কিছু জ্বালা যন্ত্রণ করি, তারপরে সে একটুবারও বিরক্ত হন না। আসলে তার কাছে স্বল্প মূল্য মাত্র তার কাছে ভর্তি হয়েছি, তার কাছে স্বল্প মূল্যে তার কাছে কোর্সটি নিয়েছি আমরা, কিন্তু তার কাছে এইভাবে যে লাইফ টাইম সাপোর্ট পাচ্ছি, আসলে এটা বলার মতো নয় ভাই। যারা সিনেমার কাছে ভর্তি হয়েছেন তারা জানেন, আর যারা হবেন তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে সিনেমা ভাই কেমন ধরনের মানুষ। আপনার টাকা কখনো বৃথা যাবে না, আপনার স্বল্প মূল্য ভর্তি হবেন, আপনি লাখ টাকা কামাই করবেন। আমি চ্যালেঞ্জ দিতে বললাম এখান থেকে, যদি আপনি লেগে থাকেন। আমি আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাই। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিনে $74 ইনকাম, 2 মিলিয়ন ভিউজ, 52,000 এঙ্গেজমেন্ট, 3,000 ফলোয়ার। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাই। নিচে দেখতে পাচ্ছেন যে আগস্ট মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার $34 ইনকাম হয়েছে। মানে গত মাসে আমার একটু ভিউজ কম গিয়েছে, রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে, তো এই মাসে একটু ভিউজ বাড়তিছে, যার কারণে ইনকামটা বাড়তিছে। আমি একটু মোটিভেশনের ভিতরে যাই, আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাই। একটু সিওল করি, সিওল করলে আপনারা দেখতে পাবেন যে 3 বছরে আমি কেমন ইনকাম করেছিলাম। গত 3 বছরে আমার কত ডলার ইনকাম হয়েছে, আর এই রানিং বছরে আমার কেমন ইনকাম হয়েছে আপনাদেরকে একটু দেখাই। 24 সালে একটু দেখেন হিস্টোরি। 24 সালে হিস্টোরি দেখেন আপনার ডিসেম্বর মাসে কেমন ইনকাম হয়েছে, নভেম্বর মাসে কেমন ইনকাম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন $0.0000112। এই হচ্ছে আমার 2024 সালের ইনকাম। আর 25 সালেরটা দেখায়। 25 সালেরটা ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে $1, নভেম্বর মাসে $1। এই হচ্ছে ইনকাম, বুঝতে পারছেন? আসলে এই পেজটি ছিল আমার বাংলা কন্টেন্ট, বাংলা কন্টেন্টে কাজ করতাম, এই জন্য এরকম ইনকাম। আর 26 সালে ইনকামটা দেখুন। 26 সালে আবার ইনকামটা দেখতে পাচ্ছেন আপনারা, আগস্ট মাসে $34 আর জুলাই মাসে $52। মানে গত মাসে একটু ভিউজ কম গেছে, এঙ্গেজমেন্ট কম গেছে, যার কারণে আমার আর্নিংটা কম। ঠিক আছে, তো এই মাসে আবার বাড়তিছে। তার এই মাসে আপনারা অনুমান করতে পারেন যে আমার কেমন ধরনের আর্নিংটা হতে পারে। তো আমি লাস্ট নিচের দিকে যাই। জানুয়ারি মাসে আমার ইনকাম হয়েছে $6, ফেব্রুয়ারি মাসে মনে হয় মাত্র $1, মার্চে $3। তো আমি যখন ক্লাস করি, ক্লাস করার পর থেকে আমি কাজে যখন শুরু করি, তখন নিয়ে আমার দেখুন এপ্রিল মাসে আমার $13 ইনকাম হয়েছে, মে মাসে $13 আর জুন মাসে $71। ঠিক আছে, তো এই পেয়ারটি আমার সাথে আমার 3টা পেজ লিঙ্ক করা আছে, তো 2টা আর একটা পেজ আছে। তো সব মিলিয়ে আমি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পেরেছি। প্রথম পেমেন্ট ছিল আমার $163। ঠিক আছে, তো দেখুন এই হচ্ছে ইনকাম। আর আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি কেমন ধরনের ভিডিও করে থাকি, আর আমার ভিডিওতে কেমন ভিউস আসে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। কন্টেন্ট মনিটরিং গেলাম, দেখুন এখানে আর্নিংয়ে আসলাম। দেখুন 28 দিন আমার আর্নিংটা কত ছিল, দেখুন এখানে $58 দেখাচ্ছে, $74। রিফ্রেশ করলাম, এই হচ্ছে আমার 28 দিনের $74। আর কান্ট্রিজ দেন, কান্ট্রিজগুলো আমার দেন ইউনাইটেড স্টেটস কিন্তু 68.7%। দেখছেন সবগুলো আমার ইউএস টপ আছে, কানাডা, জার্মানি, আদার্স মাত্র 14%। এই হচ্ছে আমার অবস্থা। আর্নিং রেটটা দেখুন, আর্নিং রেটটা কিন্তু 10, মানে আর্নিং রেটটা খুবই কম, কারণ বাংলা কন্টেন্ট ছিল যার কারণে একটু আর্নিং রেটটা কম। আমি যদি শুরু থেকে ইউএস কন্টেন্টে কাজ করতাম এই পেজে, তাহলে আমার আর্নিং রেটটা আরও বাড়তো, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তো আমি একটু আমার দেখাই আমার রিসেন্টলি একটা ভিডিওতে কেমন পরিমাণ ইনকাম হয়েছে সেটা আপনাদেরকে দেখাই, আর কেমন ভিউ হয়েছে।
এই হচ্ছে আমার অবস্থা। দেখুন আমার ভিডিওতে ভিউজ দেখুন আপনারা, মোটামুটি ভালো ভিউজ আসে। তো রিসেন্টলি একটা ভিডিওতে আমার ভিউজ আসছে অনেক, আপনাদেরকে সেটা দেখাই। এই যে 2,50,000 এই ভিডিওতে আপনাদেরকে দেখাই একটু। এই যে টাচ করলাম, একটু রিফ্রেশ করি, 2,50,000 ভিউজে আমাকে $16 প্রায় দিয়েছে। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ইনকাম এখান থেকে করা যায় এই অ্যানিমেল নিয়ে যদি আমরা কাজ করি। আমি একটু দেখাই আমার টপ কান্ট্রি কোনটা। এখানে 65% লোক দেখেছে, 72% লোক দেখেছে, 65 জন, 65 বয়সের লোকেরা দেখেছে আর কি। 55 থেকে 64 বছরের মানুষ দেখেছেন 19%। আর টপ কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস 74%, 75%, কানাডা 11%, ফ্রান্স 1.6%, আদার্স 12%, মাত্র আদার্স হচ্ছে 12%। দেখতে পাচ্ছেন কেমন অবস্থা। তো দেখুন, আপনাদেরকে কাছে একটা কথাই বলতে চাই, আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। আপনারা এই এই অ্যানিমেল কন্টেন্টে কাজ করবেন, আপনাদেরকে মানে আপনারা সফলতার পথ অর্জন করবেন। ঠিক আছে, লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। আমি আরেকটা আপনাদেরকে ভিডিও দেখাই, যেটা টপ টপ হচ্ছে আপনাদের ভিউজ হয়েছে। এটা দেখুন, এটাতে আবার দিয়েছে 2,34,000 ভিউজে $9 দিয়েছে, মানে এটা আর্নিং রেটটা আবার কম। এটা কিন্তু টপ ইউএস কান্ট্রি, এটা 54% হওয়ার কারণে এটা আবার আর্নিং কম। এটা 72% লোক, 65 বয়সের লোকেরা দেখেছে। এই হচ্ছে অবস্থা।